ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী সকল প্রার্থীকে জানা আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতামূলক বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। তো আলোচনার বিষয়ে সর্বপ্রথম গণবিজ্ঞপ্তিতে এবার যে নতুন সংযোজন সেটা হচ্ছে যে আপনার যদি এনটিআরসি প্রদত্ত সনদে যদি জন্ম তারিখ ভুল থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এটা হচ্ছে একটা বড় প্রতিবন্ধকতা। তো অবশ্যই আপনি আপনার সনদটা দেখে নেবেন। এবার দ্বিতীয় যে টপিকটা সেটা বলছে যে এনটিআরসি এবার উল্লেখ করেই দিয়েছে যে আপনাকে সনদ অনুযায়ী আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলা বিষয়ে সনদধারী হন তাহলে আপনাকে বাংলা বিষয়ে আবেদন করতে হবে। এখন এইখানে একটা জটিলতা আছে। যদি আপনি এখন দেখা যাচ্ছে যে কারিগরি শাখার বাংলা শিক্ষক হিসাবে সনদধারী হন তাহলে কিন্তু আপনাকে কারিগরি শাখাতে আবেদন করতে হবে। আবার যদি আপনি জেনারেল প্রতিষ্ঠানের জন্য সনদধারী হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু বেছে বেছে জেনারেল প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে হবে। কিন্তু আপনি জেনারেল সনদধারী হয়ে ভুল করে যদি আপনি কারিগরি শাখায় আবেদন করে ফেলেন তাহলে কিন্তু আপনার জবটা হবে না। আপনি সুপারিশপ্রাপ্ত যদি ভুলক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েও যান তাও আপনাকে শেষ মুহূর্তে গিয়ে বাদ দেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এইটা নিয়ে এবার একটা অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে কি জন্য এই ধাপটা আসলে প্রতি বছর গত বছরও পরে আমরা যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন তারা পরে পূরণ করতে হয়েছে। এবার এনটিআরসি প্রথমেই এটা সংযোজন করে দিয়েছে। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার যে ঠিকানা সেটা অবশ্যই আপনার যে পার্মানেন্ট বা স্থায়ী ঠিকানা সেটা হচ্ছে আপনাকে দিতে হবে। ভুলক্রমেও যেন অস্থায়ী ঠিকানা দেওয়া যাবে না। মানে আপনি এখন বর্তমানে যেখানে অবস্থান করছেন সেটা অবশ্যই দিবেন না। অবশ্যই আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটাই দিবেন। এবার আসি হচ্ছে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ভুলটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার জবটা নাও হতে পারে। সেইটা হচ্ছে এবার এনটিআরসি কিন্তু বলে দিয়েছে যে আপনি যখন এনটিআরসিতে আবেদন করেছিলেন সেই আবেদন কপিতে যে ছবিটা ব্যবহার করেছেন আপনাকে কিন্তু সেই ছবিটাই ডাউনলোড করে আপনাকে সংযোজন করতে বলছে। সো আপনি অন্য কোনো ছবি ভুলেও দেবেন না, অবশ্যই সেই ছবিটাই দিয়ে ডাউনলোড করে নেবেন। এনটিআরসি যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে সেখানে ছবিটা ডাউনলোড সংযোজন করে দেবেন। এখন বিষয় হচ্ছে সব আপনার পুরো আবেদনটা কমপ্লিট হয়েছে, তারপরে একটু সতর্কতা হচ্ছে যে আপনি ড্রাফট কপিটা বারবার চেক করবেন, চেক করে দেখবেন যে কোথাও ভুল ত্রুটি আছে কিনা। আপনি ড্রাফট কপি তে যে কোনো ভুল সংশোধন করতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনি যখনই ফাইনাল সাবমিশন করবেন তারপরে কিন্তু আপনি আর ভুল সংশোধন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ক্ষেত্রে ভুল ত্রুটিগুলো ভালো করে চেক করা উচিত। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে সাবমিট করে দিলেন এখানে কিন্তু আপনার সব দায়িত্ব শেষ না। কি জন্য আপনি সাবমিট করার পরে আপনাকে অবশ্যই পেমেন্টটা কনফার্ম করতে হবে। পেমেন্ট যখন আপনার আবেদন ফিটা জমা হবে তখনই আপনি নিশ্চিত হলেন যে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের খুঁটিনাটি বিষয়গুলো। তো আপনারা এই বিষয়গুলো আশা করি সবাই সতর্কতার সাথে দেখে শুনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক দিয়ে আপনার সবার মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।